প্রিয় দর্শক, আমরা আছি সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল। আপনারা জানেন যেখান থেকে সুনামগঞ্জ হয়ে এবং সাতক বাস চলাচল করে সেই জায়গায় একটি ছোট্ট ঘটনা ঘটেছিল তাদের মধ্যে এবং ড্রাইভার এবং মালিক সমিতির মধ্যে। এটা আসলে এখন সমঝোতায় চলে গেছে, এখন তো বিচারের আওতায় চলে গেছে নাকি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কুমারগাঁও বাস স্ট্যান্ড এবং এখানে একটি ঝামেলা হওয়ার কারণে কিন্তু রাস্তায় অনেক যানজট শুরু হয়েছিল। আমরা সে বিষয়ে আপনাদেরকে একটি প্রতিবেদন তৈরি করেছি, আশা করি ভালো লাগবে। আমরা দেখছেন প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু এখানে জমাট হয়ে গেছে। সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল থেকে আমরা এই ভিডিওগুলো দিচ্ছি। যাবা হয় বাস বন্ধ আছিল নাকি তা কত সময় এর লাগে ডিফা লাগি গেছে নি? এখন যে সিরিয়াল হবে রাস্তা লাগাই দিছ, সমাধান হয়েছে নি? এটা কেটা সমাধান হয়েছে? সারও গেছে নাকি? কত সময় জামাল হয়েছে? হ্যাঁ, সকাল 10টা থেকে 10টা থেকে জামালা শেষ হয়েছে নি? শেষে কত সময় জামাল হয়েছে? জামালা কত সময় হয়েছে? 8টা থেকে শুরু, এখন সমাধান হয়েছে। কিতার লাগি জামালা আছে? আচ্ছা আচ্ছা, মালিক এবং শ্রমিকের মাঝে। যাই হোক, এটা আসলে সমাধান হয়েছে, এটা বড় কথা। আসলে কি ঘটেছিল সেটা বিষয় না, সমাধান হওয়ার পথে যেহেতু গেছে সেটা শেষ হবে। আপনারা দেখছেন যে সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এবং বাস টার্মিনাল থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি। যেহেতু সকাল থেকে তো বাস গেছে না মনে করেন নাকি? হ্যাঁ, এত ঝামেলা লাগে না থাকে না তো, গাড়ি তো বেশি না যাওয়ার কারণে বেশি হয়ে গেছে নাকি? এখন যার যাই হোক, এই যে অনেক যাত্রীরাও কিন্তু অনেকটা যাই হোক, আমরা আপনাদেরকে ফোন দিছিলাম, আমি প্রেস কনফারেন্সে আসলাম। আমরা আপনাদেরকে মার্কেটগুলো আছে, ও সাইডে দিকে দেখো যে লম্বা মার্কেট আছে, ও মার্কেট ভাঙে দেয়, ও সাইড ভাঙে দে। এই মার্কেট মালিকানা নি না বাসের জায়গাটা লিখা বাসও, কিন্তু লিজ দিছে সরকারে, লিজে আছে তারা নাকি? হয়, লিজে আছে। এখন বাসগুলা জায়গাও না, জায়গা এই সাইড ভাঙে তো নাই, দুই সাইড দিলে তো বাসের কোনো সমস্যা হয় না, ক্লিয়ার থাকে। এই জামজটের লিখে একমাত্র দুই সাইডে মার্কেট ওখানে, আলাদা কোনো জামজট থাকে না। এই সাইডটা যে দুই মার্কেট না থাকলে খোলামেলা হয়ে যেত। খোলামেলা থাকতো, প্রচুর জায়গা আছে মার্কেট, এখানে কম জায়গা নাই, প্রায় 200-250 দোকান আছে দুই সাইডে দিয়ে। যাই হোক, আসলে এই বাস স্ট্যান্ডের বিষয়টা দেখার দরকার আছে বলে আমরা মনে করছি। অনেক বাস আমরা দেখছি যে যাত্রীরা ভিতরে প্রবেশ করার মতো রাস্তাই নেই, সেই রাস্তায় কিন্তু আসলে খুঁজে পাচ্ছি না, আমি পাচ্ছি না। আর সাধারণ যাত্রী আসলে তো অনেক সময় পাওয়া যায় না এবং অনেকটা ঝামেলা হয়ে যায় এখানে বাস স্ট্যান্ডের ভিতরে। এই বিষয়টা যদি জায়গাগুলো অবশিষ্ট থাকে বা কারো দখলে থাকে সেটা জি ওকারা এটা কিভাবে নেয়, তারা কিভাবে নিল এটা? এটা কি লিজ আনছে না কোনো এমনিতেই নিয়ে গেছে? আইনি সহযোগিতা প্রয়োজন, সেটা আপনারা এগুলা দরখাস্ত করেন, যাদের যে জায়গায় করা প্রয়োজন সেই জায়গায় করেন। অবশ্যই আপনাদের যদি জায়গা হয় তাহলে এটা আপনাদের পাওয়ার দরকার। বন্ধ হয়ে যাব, বন্ধ দেশে খালালা বন্ধ দিচ্ছে না। হ্যাঁ, পানি যায় না, ওইটা না সেটা না, গাঙ্গলা না, বন্ধ করছে, ঘোড়া কাটা দিয়ে বন্ধ করছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখালাম যে আজকের যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা শেষ পর্যন্ত হলেও তাদের শেষ হয়েছে। আর এখানে যে ভিতরে আসলে হাঁটাটাও রিস্ক হয়ে যাচ্ছে। এই যে গাড়ি একটার ভিতরে আরেকটা অবশিষ্ট জায়গা নেই, সেই জায়গা না থাকার কারণে কিন্তু অনেকটা প্রবলেম হচ্ছে এবং যাত্রীরা যেভাবে ঢুকছে সেভাবেও কিন্তু ঝুঁকির মধ্যে ঢুকছে। পিছন দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে গাড়ি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখছেন
এই যে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। এই জন্য এই বাস স্ট্যান্ডটা একটু সামনের দিকটা কমপক্ষে খোলামেলা রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। এই দিকটা একটু খোলামেলা রাখার প্রয়োজন আছে। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন তারা একটু সুদৃষ্টি দেবেন। এবং অনেক যানজট লেগে গেছিলো রাস্তায়, রাস্তা অনেক সময় যানজট ছিল রাস্তা। যানজট এখন কমেছে, আপনারা দেখছেন এখনও কিন্তু এই রোডে জাম রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের একটি জামালার কারণে কিন্তু অনেক যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে এবং এই রোডে এখনও জাম রয়েছে, জ্যাম ছুটছে না। আমরা সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আছেন বাস টার্মিনালও দেখে ফেললেন এবং এখানকার যে ঝামেলার বিষয়গুলো আমরা উপস্থাপন করলাম। আশা করি আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। দুলাল তালুকদার, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? সাগর ভাই, ভালো আছি ভাই। দুলাল তালুকদার, এখানে কি সমস্যা হয়েছে? হ্যাঁ, বাস মালিক এবং শ্রমিকদের মধ্যে একটি ঝামেলা ছিল, যার ফলে দীর্ঘক্ষণ লাইন বন্ধ ছিল এবং যানজট ছিল। সেই যানজট এখন নিরসন হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করেছি, আমরা লাইভটি কেটে দেবো। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। এই ঝামেলার কারণে এখনও কিন্তু এই গাড়িগুলো দেখেন জামে আছে। এই যে জ্যামটা লেগেছে, দীর্ঘক্ষণ থেকে জ্যাম রয়েছে এবং লম্বা জ্যাম আকালি পর্যন্ত। দেখছেন জ্যাম। দর্শক, আপনারা পাশাপাশি কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকা দেখে নিলেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। এই ঝামেলার কারণে অনেক জ্যাম লেগেছিল, সেই জ্যাম এখন কিছুটা সমাধানে আসায় তারা যেতে পারছেন গাড়ি নিয়ে। কিন্তু এই জ্যামটা শেষ হতে হতে অনেক সময় লাগবে, কারণ যেহেতু অনেক সময়ের জ্যাম, তাদের বাস স্ট্যান্ডের মালিক এবং শ্রমিকদের মধ্যে একটি ঝামেলা হয়েছিল। আমরা একদম শর্টে যেটা জানতে পেরেছি। দেখছেন এখন পর্যন্ত আকালি পর্যন্ত জ্যাম রয়েছে। দুলাল আহমেদ ভাই, ভিডিও দেখানোর জন্য তুলে ধরার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রচুর জ্যাম লাগানো রয়েছে। আপনারা দেখেন সকাল থেকে এই ঝামেলা চলছে এবং সকাল থেকে এই জ্যাম হয়ে চলছে গাড়িগুলো। এই যে অনেক যাত্রীরা কিন্তু হেঁটে হেঁটে আসছে, গাড়ি আসছে না, যার ফলে তারা কিন্তু হেঁটে হেঁটে আসতে হয়েছে অনেক দূর থেকে। এই জ্যামের কারণে তারা বাস স্ট্যান্ড যাবে, হেঁটে হেঁটে আসতেছেন। এই যে মহিলা, বাচ্চা, শিশু, কারণ রাস্তায় একটি সমস্যা ঘটলেই কিন্তু অনেক যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
এনামুল হক, হাই ফ্রেন্ডস, ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। বন্ধুরা ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। দীর্ঘক্ষণ সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ডে ঝামেলা থাকার কারণে জ্যাম লেগেছে এবং সেই জ্যামে কিন্তু যেতে হচ্ছে যাত্রীদের, এবং সকাল থেকেই কিন্তু সেই ঝামেলা চলছে এবং অনেক কষ্টে পড়তে হয়েছে এই রুটের যাত্রী যারা আছেন, গাড়ি চালক যারা আছেন তারা। সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড শ্রমিক এবং মালিকদের মধ্যে একটি ঝামেলা ছিল। বাদশাহ খান ভাই অসংখ্য ধন্যবাদ। মক্কা যাবে অমরটাকে, থ্যাংক ইউ বাদশাহ খান ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আল্লাহ হাফিজ।